আজকে বানাচ্ছি বেঙ্গলি স্টাইলে কম খরচে কম ঝামেলায় পনির পাসিন্দা পকোড়া। ভীষণই সুস্বাদু, বাইরে থেকে ক্রিস্পি, ভিতর থেকে সফট, ভীষণই সুস্বাদু এবং মুখরোচক পকোড়া। চায়ের সাথে তো দারুণ লাগেই, এমনকি হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলেও কিন্তু চটপট বানিয়ে এটাকে সার্ভ করা যায়। তাহলে আমি রেসিপিটা শুরু করছি। আমি এখানে 200 গ্রাম পনিরের এরকম কিউব নিয়েছি, বড় একটা ডাইস। এবার এটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। পকোড়াটা আমি একটুখানি ছোট সাইজের রাখবো, বাইট সাইজের, সেই জন্য আমি মিডিয়াম পিস করেই কাটছি। আর এইভাবে প্রথম থেকে মধ্যিখান থেকে আধখানা করে নিয়ে এটাকে 6 টুকরো করে নিচ্ছি। আর প্রতিটা ব্লককেও মধ্যিখান থেকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। রাঁধুনির রান্নাবাটি একদম ব্র্যান্ড নিউ বেঙ্গলি কুকিং চ্যানেল। এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের রেস্টুরেন্ট ফুড, যেগুলো আমরা সচরাচর বাইরে থেকে অর্ডার করে থাকি। সেই রেসিপিগুলোই আমি এখানে শেয়ার করব আর দেখাবো কত সহজে এবং কম খরচে বাইরের খাবারগুলোই বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি। তাহলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটা অন করে রাখুন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনার ভ্যালুয়েবল ফিডব্যাক জানান এবং আমাকে কিছু রেসিপিও সাজেস্ট করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন। তো এইভাবে আমি পনিরের পিসগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার পনিরের পিসগুলোকে আমি একটুখানি ম্যারিনেট করে নেব। গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে পনিরের এই পিসগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার আমি একটা খুব ইউজফুল চাটনি বানাবো, গ্রিন চাটনি, যেটা একদম ভার্সেটাইল, সমস্ত স্ন্যাক্সের সাথেই কিন্তু খুব ভালো যায়। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব ধনে পাতা, 1 মুঠো ধনে পাতা নিয়ে নেব, আর নিয়ে নেব পুদিনা পাতা। ধনে পাতার থেকে অর্ধেক পরিমাণে পুদিনা পাতাটা নিতে হবে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতন কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদার কুচি। এটা আমি একদম নিরামিষ বানাচ্ছি, তাই জন্য আমি রসুন ব্যবহার করছি না। অল্প করে একটুখানি জল দিয়ে এটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। চাটনিটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। পুদিনা পাতা বাটলে একটুখানি কালো হয়ে যায়, তো চাটনিটা কিন্তু সম্পূর্ণ গ্রিন হয়নি। এটাকে এবার কিভাবে গ্রিন করা যায় সেইটাই কিন্তু আমি এবার শেয়ার করব। তো একটা বাটিতে আমি পুরো চাটনিটা ট্রান্সফার করে নিয়েছি। এবার দিয়ে দেবো পাতিলেবুর রস। একটা গোটা পাতিলেবুর রস এখানে দিয়ে দিতে হবে। আর এর সাথে অ্যাড করে দেবো নুন। আর কোনো এটার মধ্যে আমি মশলা ব্যবহার করছি না, চাইলে অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আমি অল্প একটুখানি বিট নুন দিয়েছি আর সামান্য একটুখানি নর্মাল যে খাওয়ার নুনটা সেইটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন লেবুর রসটা মেশানোর সাথে সাথেই কিন্তু চাটনিটা আবার গ্রিন কালারে ফিরে আসছে। তো এইভাবে লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারি 1 থেকে 2 মাস মতন। তো তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি। এটাকে এবার আমি সাইডে রেখে দেবো। পনিরের স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। পনিরের এই রকম করে পিসেসগুলো নিয়ে দুটো একই সাইজের পিস নেব, দিয়ে মধ্যিখানে এই চাটনি একটুখানি লাগিয়ে এটাকে স্যান্ডউইচ তৈরি করে নিতে হবে। এটার মধ্যে আমি অন্য কোনো পুর ব্যবহার করছি না, চাটনিটাই পুর হিসেবে ব্যবহার করছি। অন্য কোনো পুর চাইলে আলুর পুর বা অন্য কিছু বানানো যায়, কিন্তু এটা শুধুমাত্র গ্রিন চাটনি দিয়েই এই রেসিপিটা দারুণ খেতে লাগে। তো এইভাবে মধ্যিখানে অল্প করে একটুখানি চাটনি লাগিয়ে এটাকে স্যান্ডউইচ আমি তৈরি করে নিলাম। এইভাবে সবকটা পকোড়ার জন্য পনিরের স্যান্ডউইচ আমি তৈরি করে নিয়েছি। এবার এই একটা ব্যাটার তৈরি করে নেব। বাটিতে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ ময়দা। অবশ্যই পরিমাণ মতন এখানে নিতে হবে, যতগুলো পকোড়া হবে সেরকম অনুযায়ী। আর দিয়ে দেবো যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক কর্নফ্লাওয়ার, মানে 3 চামচ ময়দা হলে 1.5 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য 1 চিমটে খাবার সোডা। আগে এই সমস্ত জিনিসটাকে শুকনো একটুখানি ভালো করে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে পনিরে কিন্তু ভালো করে কোট হবে না, আবার খুব বেশি ঘন হয়ে গেলেও কোটিংটা অনেকটাই মোটা হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তাই জন্য খুব বেশি ঘনও করা যাবে না ব্যাটারটা, আবার খুব বেশি পাতলাও নয়, ঠিক এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যখন সম্পূর্ণভাবে গুলে যাবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ সাদা তেল। আমি ঠান্ডা তেলই দিলাম, চাইলে কিন্তু গরম তেলও দেওয়া যায়, তাহলে পকোড়াটা আরেকটু বেশি মুচমুচে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দেবো,
চামচের পেছনে কিন্তু এইভাবে কোট করছে। এবার পকোড়াটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, আর পকোড়াটা এবার আমি ব্যাটারে ডিপ করে ভেজে নেব। তো এইভাবে আমি 2 চামচের সাহায্যে ব্যাটারটাকে দিয়ে পনিরের ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে, আর কাঁটা চামচ দিয়ে এটাকে আমি তুলে নেব, যাতে এক্সট্রা যে ব্যাটারটা যেটা থাকে সেটা একদম ঝরে যায়, আর তেলের মধ্যেও এক্সট্রা ব্যাটারটা গিয়ে যাতে তেলটাকে কালো না করে দেয়। তো এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লো টু মিডিয়াম রাখবো। হাই ফ্লেমে রাখলে কিন্তু তাড়াতাড়ি ব্যাটারটা বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই জন্য কিন্তু লো টু মিডিয়াম তেলে ধীরে ধীরে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই পকোড়ার বাইরে থেকে আউটার কালারটা কিন্তু খুব বেশি ডার্ক হয় না, একটুখানি গোল্ডেন কালারের পকোড়াটা তৈরি হয়। তো এভাবে পকোড়াগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব, আর সার্ভ করার সময় উপর থেকে একটুখানি চাট মশলা অল্প একটুখানি চাইলে বিট নুন ছড়িয়ে দেওয়া যায়। তো এটাকে এবার আমি কাসুন্দি এবং স্যালাডের সাথে গরম গরম সার্ভ করে দেবো। আশা করি পনির পেসিন্দা পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো না লাগলে আমাকে কমেন্টে সেটা জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।